ভূতের লাল বাস পর্ব 18 ভূতের জন্মদিন। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। রাত 2:58। একটা ছোট গ্রামে একদল বন্ধু, বাপ্পি, রাজু, পাপাই আর সুমনা মিলে গায়ের পাশ দিয়ে যাওয়া একটা পুরনো রাস্তায় হেঁটে বেড়াচ্ছিল। ওরা মোটামুটি পাগলাটে টাইপের, অলস, গল্পপ্রিয় আর ভূতের নাম শুনলেই চ্যালেঞ্জ নিতে রাজি। পাপাই হঠাৎ বলে উঠল, দোস্ত, জানিস, আজ নাকি সেই লাল বাসের আত্মার জন্মদিন। বাপ্পি হেসে বলে, ওরে গাধা, ভূতের আবার জন্মদিন হয় নাকি? রাজু বলল, শোন, আমি একটা প্ল্যান করেছি। যদি বাসটা এসে থামে, তাহলে আমরা ওর জন্মদিন সেলিব্রেট করব। কেক না থাকলেও চানাচুর আর কোলা আছে। ওরা হেসে হেসে এগিয়ে যায়। হঠাৎ দূরে একটা লাল আলো জ্বলে ওঠে, ধীরে ধীরে একটা বাস চলে আসে। হ্যাঁ, সেই বাস, ভূতের লাল বাস। বাসটা থামল একেবারে ওদের সামনে। সুমনা বলল, হায় রে মা, এটা তো আসলেই এসে গেছে। এখন কে ভূতের মুখে কেক ঢোকাবে? পাপাই বলল, ভাবিস না, আমি নিয়ে এসেছি মোমবাতি। চারজন উঠে পড়ে বাসে, মাথার ভেতর ভয়, কিন্তু মুখে হাসি। বাসটা ধীরে ধীরে চলতে শুরু করে। ভিতরে উঠে দেখে, বাসে আর কেউ নেই, শুধু একেবারে পেছনের সিটে বসে আছে এক অদ্ভুত লোক, মাথায় লাল পাগড়ি, পরনে ধুলোমাখা স্যুট, চোখে রোদ চশমা, আর হাতে একটা পুরনো রেডিও। লোকটা ধীরে ধীরে মুখ খুলে বলল, তোরা কি আমার জন্মদিনে এসেছিস? চারজন চুপচাপ তাকিয়ে রইল। রাজু হঠাৎ বলে বসে, হ্যাঁ হ্যাঁ, আমরা এসেছি। হ্যাপি বার্থডে টু ইউ, ভূতদা। লোকটা হেসে উঠে বলল, ভূতদা, আহা, কত বছর পর কেউ আমাকে এত মধুর নামে ডাকলো। চলো, সেলিব্রেশন হোক। হঠাৎ বাসের বাতিগুলো রঙিন হয়ে গেল, ডিজে মিউজিক বাজতে লাগলো, কিন্তু গানটা ছিল ভয়ঙ্কর রকমের বিকৃত। হ্যাপি বার্থডে টু মি। শেষ রাতের গলি। তাদের সামনে ভেসে উঠল রক্তে লেখা একটা কেক, যেখানে মোমবাতির বদলে জ্বলছে মানুষের আঙুলের মতো কিছু। সুমনা কাঁপতে কাঁপতে বলল, ভাই রে, আমি ডায়েট করছি, আমি খেতে পারবো না। ভূতদা হেসে বলে, তাতে কি, তোমার ভয়টাই আমার টনিক। বাসটা হঠাৎ বেঁকে যেতে লাগলো। চারপাশে আগুনের মতো আলো জ্বলছে, জানালার বাইরে দেখা যাচ্ছে উল্টো ঘোরা রাস্তা, পেছনে মুখ ফিরিয়ে হাঁটতে থাকা মানুষ। একসময় বাসটা থামল এক অদ্ভুত জায়গায়, চারপাশে ঝুলছে হাজারটা মুখোশ, আর প্রতিটা মুখোশে হাসি ঠোঁটের পাশে ছিঁড়ে গেছে। ভূতদা তখন বলল, তোমরা মজাদার, আজ অনেক বছর পর আমি এসেছি, তাই তোমাদের একটা গিফট দিচ্ছি, বাঁচার সুযোগ। পাপাই বলল, গিফট না দিয়ে বিকাশ করলেও চলতো। তখনই ভূতদা চিৎকার করে হেসে উঠে বলল, তোমরা বাঁচতে পারো, যদি এই বাসে আমার সঙ্গে নাচো। আর কি, ভূতের লাল বাসে শুরু হলো ভূতের সঙ্গে চারজনের পাগলাটে নাচ। কে কোথায় পড়ে যাচ্ছে, কার প্যান্ট ছিঁড়ে যাচ্ছে, কেউ টেবিলের উপর উঠছে। শেষে বাসটা নিজে থেকেই থেমে গেল গ্রামের মোড়ে। চারজন এক ঝটকায় নেমে পড়ে, হাঁপাতে হাঁপাতে পেছনে তাকায়, বাসটা নেই। কিন্তু পকেটে একটা কাগজ পাওয়া গেল, ভূতদার পক্ষ থেকে সেরা যাত্রী পুরস্কার। আবার দেখা হবে পরের জন্মদিনে।